আজকে যে আমরা সিলেটর জকিগঞ্জ উপজেলার কাস্টম ঘাট আর ভারতের করিমগঞ্জ শহরের কাস্টম ঘাট, এই দুই কাস্টম ঘাটের মাঝখানেই কুশিয়ারা নদী, আর কুশিয়ারা নদীর মধ্যখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে? এটা বিশেষ করিয়া আমরা যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এটা হইল গিয়ে একেবারে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের ঠিক মাঝখানো। এক পাশে হইল গিয়া ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা শহর, আর এই পাশে হইল গিয়া বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ এলাকা। তো এইখানো যে স্থানটা এটা হইল গিয়ে জকিগঞ্জের সবচেয়ে বেশি পর্যটক যে এলাকাটায় এটাও ও জায়গা। এবং বিশেষ করিয়া জকিগঞ্জের বেশিরভাগের আত্মীয়তার সম্পর্ক এই করিমগঞ্জের লগর সবর বেশিরভাগ দেখা যাইব যে তার আত্মীয়তা সবচেয়ে বেশিরভাগ আপনার দুই সাইড ফ্যামিলি পরেও সব ফ্যামিলির আত্মীয় স্বজন এখানে আছে। এবং তারা এই অনুভূতিটার কেন্দ্র করিয়া বা একটা দেশের একটা জেলা শহর এখানে আছে ও কেন্দ্র করিয়া অনেক মানুষ অনেক পর্যটক হল এখানে বিশেষ করিয়া বিকালবেলা মানে আসরের পরে বা আসরের একটু আগ থাকিয়া এখানে মানুষ আইন। আর আমরাও তো দূর দূরান্ত থাকিয়া যারা আমরা খানাইঘাট জকিগঞ্জ বা বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসেন বা সিলেটের অনেক পর্যটক হল বা যারা দেখতা করিয়া দর্শনার্থী হল এখানে আইন। আর এখানে একটা কাস্টম ঘাট আছে, কাস্টম ঘাট দিয়া ভারতের পণ্য এবং বাংলাদেশের পণ্য মালামাল যাওয়া আসা করে। এবং মানুষও এখান থেকে যারা বাংলাদেশের যারা করিমগঞ্জ যাইতো বা আসাম যাইতো এরা ওদিক দিয়া যাওয়া করে, বা যারা করিমগঞ্জ আসাম থাকে এই দিক দিয়ে আইতো এরাও এই জকিগঞ্জ আয়। ধন্যবাদ করে। তো এটা খুব সুন্দর, আমরা জানলাম যে সিলেটর গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, খানাইঘাট এই অঞ্চলের এই উপজেলাগুলোর মানুষজন এই কাস্টম ঘাট দিয়েই বিভিন্ন সময় তারা বেড়ানিত আইন এবং করিমগঞ্জ আইন। তো করিমগঞ্জ এলাকাত আপনি তো বিভিন্ন সময় গেছেন, হি এলাকার সৌন্দর্য কেমন যদি একটু তুলিয়া ধরেন? করিমগঞ্জ আসলে একটা সুন্দর জায়গা, বিশেষ করিয়া এটা ইতিহাস ঐতিহ্যর ক্ষেত্রে এটা একটা অতুলনীয়। আপনারা যেহেতু করিমগঞ্জের যে আমি গত আজকে থেকে প্রায় 1.5 বছর আগে আমার যাওয়া হয়েছে, প্রায় মাস দিনের মতো ছিলাম এখানে। তো দেখলাম যে এখানের যে রাস্তাঘাট যেগুলা বা বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলা, বিশেষ করিয়া এখানে করিমগঞ্জ কলেজ, করিমগঞ্জ রেলওয়ে স্টেশন বা এখানে একটা সনবিল, এশিয়া মহাদেশের মাঝে দ্বিতীয় বৃহত্তর যে বিল যেটা সনবিল, এগুলা দেখার লাগিয়া অনেক মানুষ সকল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আওয়া যাওয়া করেন। বা এখান থেকে বেশিরভাগ করিমগঞ্জ থাকিয়া শিলচর যাওয়া যায় বা ওই লগে আসাম নাগাল্যান্ড যাওয়া যায় বা গুয়াহাটি শহর যাওয়া যায়। বেশিরভাগ মানুষ এখান থেকে যাতায়াতের সুবিধার ক্ষেত্রে এই দিক দিয়া যাওয়া আসা করে। ধন্যবাদ আপনারে। তো আপনারা জানলা যে আমরা যে জায়গাটাত আইছি এটা এটা পর্যটনের জায়গা, এটা দর্শক অকল বা যারা দর্শনার্থী অকল আইন এই জায়গাত দেখাত আইলেও দেখুন সামনে করিমগঞ্জ, আর এদিকে আইলে দেখুন তারা জকিগঞ্জ। তো জকিগঞ্জ পৌর শহরের পাশেই এখানে কুশিয়ারা নদী চলে গেছে, আর কুশিয়ারা নদীর ওপারের যে অংশটি সেই অংশটি করিমগঞ্জ। এবং করিমগঞ্জ শহরে ঢুকলেই এখানে হাইলাকান্দিতে যাওয়া যায়, পাতারকান্দিতে যাওয়া যায়, বদরপুরে যাওয়া যায়, শিলচরে যাওয়া যায় এবং কাছাড়ে যাওয়া যায়। পাশাপাশি আসাম শহরেও যাওয়া যায়। হুজাইতে গিয়ে আপনি আসাম শহর সহ একবারে মেঘালয় ঘুরতে পারবেন, পাশাপাশি আপনি গুয়াহাটিতেও যেতে পারবেন। তো সব দিকে যাতায়াতের করিমগঞ্জ শহর থেকে বিভিন্ন পরিবহনের ব্যবস্থা রয়েছে, যানবাহন এখান থেকে যায়। আর আমাদের যদি সিলেটে আপনারা যেতে চান তাইলে করিমগঞ্জ থেকে এই ঘাট দিয়েই আপনারা জকিগঞ্জ কাস্টম হয়ে সিলেটে যেতে পারবেন। শুধু সিলেট নয়, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ সিলেট সদর সহ সিলেট শহরে এই কাস্টম ঘাট দিয়েই অনেক সময় যাতায়াত করা যায়, আপনারাও যেতে পারবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জকিগঞ্জ এবং করিমগঞ্জের কাস্টম ঘাট থেকে আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় দৃশ্য দেখানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।